আমার যতটুকু বয়স হয়েছে এই বয়সে আমি আজ পর্যন্ত পাই না রাস্তাঘাট পারাপার হইতে। আমি একা রাস্তাঘাট পার হইতে পারি না, আর আমি কারোর সাথে রাস্তাও পার হই না। কারণ কি আমি রাস্তা পার হইতে পারি না, আমি কারোর সাথে রাস্তা পারও হই না। কারণ কি আমি রাস্তা পার হইতে গেলে দেখা যাবে কারো কেউ বিপদে পড়ে যাবে। এই জন্য আমি সবসময় রাস্তাঘাটে একা পার হওয়ার চেষ্টা করি। তা আসলে প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত, সে যে কোনো বয়সী হোক। স্বাবলম্বী একটা মেয়ের অনেক জরুরি দরকার। তো কি হয়েছে দুর্ঘটনা সেটা দিয়ে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, আমাদের সাথেই থাকতে হবে, পাশে থাকতে হবে। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো আজকে একটা বিপদ ঘটে গেছিলো, তো বিপদটাই সেটাই বলবো আজকে। তো ওই যে আপনাদের ভাইয়া সাজনা নিয়ে আসছে, তো সাজনা নিয়ে আসার পর সাজনাটা কুটে রাখবো, কারণ সাজনাটা যেভাবে রেখে দিলে তো এটা কিন্তু ঠসা লেগে যায়। আর সাজনা যদি ঠসা লেগে যায় সেটা কিন্তু কোটাও যায় না, ফ্রিজে রাখলে সেটাও কিন্তু ঠসা লেগে যায়। আর যদি কুইটা বাইছা রাখি পলিথিনে রাখলে কিন্তু দেখা যায় এক সপ্তাহ খাওয়া যায়, আর এমনি রাখলে কিন্তু খাওয়া যায় না। আর সাজনাগুলো একবারে সরু সরু, একবারে চিকন চিকন, তো ওগুলো এই সাজনাগুলো বেশি একটা মজা না, একটু মোটা হলে ভালো হতো। তো আপনাদের ভাইয়া বলতেছে যে একটু মোটা নাকি ছিল না, তো সাজনাগুলি বাঁচতেছি। আর আমার পাশে দেখেন কতগুলি কাঁচামরিচ আছে, তো কাঁচামরিচগুলি আসলে এখন যেন ফ্রিজে জিনিস রাখলে কেমন যেন নষ্ট হয়ে যায়, বেশি দিন কিন্তু রেখে খাওয়া যায় না। আগে একটা ফ্রিজে জিনিস সবজি রাখলে বা কোনো ফল ফুল রাখলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া গেছে। এখন কেন যেন ফ্রিজের জিনিস নষ্ট হয়ে যায় জানি না, হয়তো রাখার সমস্যা নাকি জানি না সেটা। তো এই তো মরিচগুলো এখন আমি রাখছি যে ফ্যানের বাতাসে শুকালে তারপর একটু বক্সে রেখে দিব। তো আজকে আমি কিন্তু টিস্যু দিয়ে রাখি, তারপরে কেমন যেন 2-4 দিন গেলে ভিজে ভিজে যায়। তো আমি এবার সবসময় সবজি একটু শুকায় তারপর রাখি। তো আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করতেছি, একটু বাইরে যাব। তো আমাদের আলিফি আমিন চাইতেছে একটু ঘুরতে যাবে। তো ঘোরা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ঈদের আনন্দে। তো আজকেই শেষ, আর ঘুরতে যাব না এবার ঈদের ভিতরে। আর ঈদ তো শেষই হয়ে গেল, প্রায় আজকে 6-7 দিন হয়ে গেল। তো আমি যে কাঁচামরিচগুলো বটু ছাড়াই নিছি, এখন বক্সে রেখে দেবো, টিস্যু বিছাই নিছি। আর এইভাবে টিস্যু দিয়ে রাখলে কিন্তু মরিচগুলো সহজে ভিজে না, আর অনেক দিন থাকেও। তো এভাবে আপনারা রাখতে পারেন। তো যারা নাকি নতুন গৃহিণী, যারা ব্যাচেলার ভাই আছেন তাদের জন্য সুবিধা হতে পারে। এভাবে বক্সে রাখলে কিন্তু, শুধু বক্সে রাখলে কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। আর এইভাবে রাখলে দেখা যায় কি পানিটা টিস্যুতে চুষে নেয়, যার কারণে কাঁচামরিচটা সহজে নষ্ট হয় না। আর কাঁচামরিচ কিন্তু সচরাচর দেখা যায় কি ভাত খেতে গেলে একটা কাঁচামরিচ লাগে, একটা কাঁচামরিচ খেতে ইচ্ছা করে, তখন না থাকলে মনে হয় যে আসলে থাকলে হয়তো কত ভালো লাগতো। তো এভাবে রাখলে আসলে খাওয়া হয়। তো এই তো আমার সাজনাগুলো বেছে নিছি, আর এখানে একটা বেগুন আছে, তো একটু কাটাকাটি করব। তো এই তো যেই কথা সেই কাজ, আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘুরতে। তো একটু আসলাম একটু রমনা পার্কে। তো রমনা পার্ক কিন্তু বাসার থেকে বেশি দূরে না, আধা ঘন্টা লাগে আসতে। তো আর এই পরিবেশটা এত সুন্দর, এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা, বাচ্চা বয়স্ক যারা আছে সবার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা, হাঁটাহাঁটি করা যায়। আর আর আবহাওয়া বা প্রকৃতি যেটাই বলেন, গাছপালা, রমনা পার্কের গাছপালাগুলি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর জায়গা এটা। আর এত বড় এরিয়া আপনি একদিনে ঘুরে শেষও করতে পারবেন না। আর এখন তো আগের থেকে অনেক সুন্দর করছে, রাস্তাঘাট খুব পরিষ্কার, কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই। এখন মানুষও মোটামুটি ভালো সচেতন হয়েছে, কেউ কিছু খেলে রাস্তাঘাটে ফেলে না, কারণ ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে। তো দেখেন কি সুন্দর লাগতেছে, প্রকৃতি কত সুন্দর। আসলে প্রকৃতির সৌন্দর্য কিন্তু অসাধারণ, প্রকৃতি তার নিজের সৌন্দর্যই বাঁচে। তো তার সৌন্দর্যে কিন্তু আমরা বাঁচি। তো এই তো প্রকৃতির সৌন্দর্য, অক্সিজেন, কত সুন্দর প্রকৃতি। তো এখানে আমরা এখন আসলাম একটু ঘোরাফেরা করবো, একটু ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে কোথায় আসলাম। তো আসলে আজকে ঘুরতে আসলাম। তো আমরা যে ঘুরতে আসছি না, একটু দেরি হয়ে গেছে, বাসায় মেহমান আসছিলো, বের হইতে দেরি হয়ে গেছে, যার কারণে সমস্যা হয়ে গেছে। তো বেশিক্ষণ থাকতে পারবো না। তো আলিফি আমি একটু খেলাধুলা করলে তারপর বের হয়ে যাব। আর আকাশটাও না মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো আপনাদের ভাইয়া কিন্তু বলছিল যে আজকে যেও না। তো আলিফের মাদ্রাসা খুলে ফেলছে, তো বলতেছে একটু যাবে, এই জন্য ওর জন্য আর কি আসা। তো মাদ্রাসা খুলে ফেলে, স্কুল খুলে ফেলে, তো আসলে আর কোথাও যাওয়া যায় না সবসময়। তো ভাবলাম স্কুল যখন খোলা নাই, মাদ্রাসা কালকে খুলবে, তো আজকে নিয়ে একটু ঘুরে আসি। তো ওই তো ঘুরতে আসলাম। আর তো আমি একটু নিচে গেলাম, তো আমার ছোটো মেয়ে ভিডিও করে দিল। আর জায়গাটা এত সুন্দর দেখেন। আসলে বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা আসলে অর্থের অভাব বলেন, আজ সময়ের অভাব বলেন, যেটাই বলেন, যেতে পারি না। অনেক সুন্দর জায়গা। তো রমনা পার্কটা কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে, স্বল্প খরচে, শুধু রিক্সা ভাড়া দিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। আপনি আসলে বাচ্চারা একটু ঘুরলো, আমরা বড়রা একটু ঘুরলাম, তো সুন্দর হয়ে যায়, কিন্তু মনটাও ফ্রেশ হয়ে যায়। তো এরকম প্রকৃতি দেখলে আসলে কার না ভালো লাগে বলেন। আর ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ আপনার একটা লাইক কমেন্টে কিন্তু আমার একটা নতুন একটা ভিডিও করার উৎসাহ জাগায়। তো আসলে আমরা সবাই সবার পাশে থাকবো, একসাথে এগিয়ে যাবো, এটাই কিন্তু আমাদের গন্তব্য। সবাই আমরা একটা নিয়ে আসছি এখানে কাজ করার জন্য, তো সবাই সবার পাশে থাকবো।
আর ভিডিওটা দেখলে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ একটা কমেন্ট রেখে গেলে কিন্তু আমি আপনার পরিবারে যেতে পারবো না, হলে আপনার পরিবারে আমি যেতে পারবো না। আপনি আমার ভিডিওটা দেখলেন কিন্তু একটা কমেন্ট করলেন না, তাহলে তো আমি আপনার পরিবারে যেতে পারবো না। তো একটা কমেন্ট করে রেখে গেলে আমরা সবাই সবার পরিবারে যেতে পারি। তো এই তো আমাদের ইয়ামিন দেখেন, সব বাচ্চারা পিছলা খাইতেছে একরকম, ও খাইতেছে আরেক রকম। ও অনেক দুষ্ট, ও কথা শুনতে চায় না, যার কারণে আমরা 3জন মানুষ ওরে হ্যান্ডেল করতে পারতেছি না, ও এত দুষ্ট। আর আকাশ আছে না, ডাকতেছে, আকাশে মেঘলা মেঘলা ভাব, তো বলতেছে চলো, আর দেখতেই কিন্তু পাইতেছেন আকাশটা কিন্তু ভার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তো এত তাড়াতাড়ি যে বৃষ্টি নেমে যাবে সেটা আমি বুঝতে পারি নাই। হঠাৎ করে তো ভাবতেছি আলিফিয়া আর বাচ্চারা কিন্তু এরকম জায়গা পাইলে কিন্তু সহজে যেতে চায় না। আর যেহেতু আমরা আসছিও বেশিক্ষণ হয় নাই, তো ওরা এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি, ওদের জন্য কিন্তু আমরা ঘুরতেছি না, ওরাই কিন্তু মজা করতেছে। তো এখন এই তো এখন একটু বাদাম খাবো। আর দেখেন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আকাশটা দেখে বোঝা যাচ্ছে অন্ধকারে। তো রমনা আবার কিন্তু এই সময় কিন্তু ভিতরে থাকতে দেয় না, কিন্তু এই যে ঈদের সময় দেখে আর কি কিছু বলে নেই। তো এখানে কিছু বাদাম নিচ্ছে, আমরা এখন বৈশা বাদামটা খেয়ে তারপর চলে যাবো। বাদামটা নেওয়ার পরেই দেখি কি কেমন একটা বাতাস ছাড়তেছে, তো তাড়াহুড়া করে বাদামগুলি খেয়ে আমরা এখন বের হয়ে যাব। তো বের হয়েছি ঠিকই, কিন্তু বাইরে গিয়ে সারতে পারি নাই। তো বাইরে যাওয়ার পরে এমন তুফানের মতো বৃষ্টি ছাড়ছে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এমন পরিস্থিতিতে আমি কখনোই পড়ি নাই। তো আসলে কি আমি কখনো একা বের হই না আপনাদের ভাইয়ারা ছাড়া। তো আজকে বের হয়ে আমি একেবারে ব্যাকুল হয়ে গেছি। আর দেখেন এখানে এমন তুফানের মতো বৃষ্টি ছাড়ছে, ইয়ামিন আলী ভয় পাইতেছে, আর ইয়ামিন ঠান্ডাতে এমনভাবে কাঁপতেছে, আমার তো খুব ভয় লাগতেছে। আর কোনো রিক্সা নাই, গাড়ি নাই, বাস নাই, কোনো কিচ্ছু না, একটা সিএনজিও পাইতেছি না। তো এখানে আমার বড় মেয়ে, আমি আসছি, আমার বড় মেয়ে এখানে গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো অবশ্যই সে একটা সিএনজি পাইছি, সিএনজিও যাইতে চাইতেছে না। তো অবশ্যই সে একটা সিএনজি পাইছে, তো আমরা এখন সিএনজি তুলবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই দেখেন রাস্তাঘাটে কী পরিমাণ পানি হয়েছে, এত পরিমাণ পানি আর এত তুফান হয়েছে যে সেটা কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ অত তুফানের ভিতরে কিন্তু ভিডিও করা যায় না। তখন আমি আলিফিয়া মিন্ডে নিয়ে খুব টেনশনে ছিলাম, ভিডিও আসলে কি করে করব। তো রাস্তাঘাট দেখি কিন্তু বুঝতে পারতেছেন আজকে কী বিপদে পড়ছিলাম। তো এই জন্য আমি আপনাদের ভাইয়ার ছাড়া কোথাও আসতে চাই না, আমি একা আসলে কোথাও ভয় পাই, কারণ আমি রাস্তাঘাট তেমন একটা চিনি না। তো আজকে ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।